আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ নিরাপদে আছেন। আজ আমি শেয়ার করব কচুর লতা রেসিপি। এই রেসিপিটা আমার চ্যানেলের ভাইরাল একটা রেসিপি। অনেকে অনেক কমেন্ট করেছেন, কয়েকটা কমেন্টের রিপ্লাই দিব আজকে। আর এখানে কচুর লতাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই লতাগুলোই আজকে রান্না করব। তো লতা রান্না করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে রান্না করলে বা সরিষা বাটা দিয়েও কিন্তু এই লতাটা রান্না করা যায়, খুবই ভালো লাগে। এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম থেতু করা, প্রায় হাফ কাপের চেয়েও বেশি হবে। ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এই মশলাটাকে মিশিয়ে নিব। তারপর এখানে শুটকি দিয়ে দিব। এই চেপা শুটকিটা হলো ফেয়া মাছের চেপা শুটকি। এটা কিশোরগঞ্জের আমার শ্বশুরবাড়ির এলাকায় এই শুটকিটা খায়, আর এই শুটকিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুটকিগুলো বিছিয়ে দিব। 1 থেকে 2 মিনিটের মধ্যে শুটকিগুলো নরম হয়ে যাবে। আলতোভাবে টাচ করলে কাঁটাগুলো বাছা যাবে। একজন কমেন্ট করেছিলেন যে এই শুটকির কাঁটা বাছতেই একদিন চলে যাবে। না, কিছুক্ষণের মধ্যেই, মানে কয়েক মিনিটের মধ্যেই এই কাঁটাগুলো বেছে নেওয়া যায়। শুধু মাঝখানে একটা বড় কাঁটা থাকে, সেটা এভাবে আলতোভাবে বেছে নিলে হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে কিন্তু কাঁটাগুলো বেছে নিয়েছি। একজন কমেন্ট করেছেন ফারহানা পিনু, এই শুটকি আমরা সিলেটের মানুষ খাই, খুবই মজা লাগে মাশাআল্লাহ। এখানে রুমপিস ব্লগ লিখেছেন, নাইস রেসিপি, এই রান্নাটা আমার ভীষণ প্রিয়, আমিও শুটকি দিয়ে লতি রান্না করি বোন। আর এখানে লেগেছে, আমি নেত্রকোনা থেকে দেখছি। আমাদের কিশোরগঞ্জ যে শুটকি খায় তরকারিতে পেঁয়াজ দেয় না, পেঁয়াজ দিয়ে অল্প পেঁয়াজ দিয়ে শুটকি রান্না করে দেখবেন, এভাবে মাখা মাখা করে খেতে দারুণ লাগে। আর এখানে লিখেছেন মুজাম্মেল, কিশোরগঞ্জ কোন জায়গায় আপনার শ্বশুর বাড়ি? কিশোরগঞ্জ কটিয়াদি থানা, বুনা গ্রাম আমার শ্বশুর বাড়ি। এখানে লিখেছেন এমডি শাহিনুর, অসাধারণ লতি তরকারি আমার অনেক প্রিয় খাবার, আমিও বাড়িতে রান্না করি খাই, কিন্তু এখন আমারও আবার খেতে ইচ্ছে করছে। আপু, আমার লাইফে ফার্স্ট আমি আজকে শুটকি দিয়ে লতি রান্না করলাম, তাও আবার আপনার ভিডিও দেখে। অনেক সুন্দর হয়েছে আপু, আশা করি আপু এর থেকেও সুন্দর সুন্দর রান্না ভিডিও পোস্ট করবে তুমি, অবশ্যই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এইভাবে যেন আপনাদেরকে ভালো ভালো রান্না করতে পারি, রান্না করে উপহার দিতে পারি। আর আমার প্রতিটা রান্নায় আপনারা আমার পাশে থাকবেন। আর আজকের এই ভিডিওতে যারা নতুন ভিজিট করছেন, অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন, লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে ভিডিও শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন লতাগুলো কিন্তু এইভাবে আমি নেড়ে ছেড়ে মশলার সাথে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে আর কোনো কাজ নেই, আর কোনো মশলাও কিন্তু এখানে অ্যাড করতে হয় না। অল্প মশলায় শুটকির সাথে এই মাখা মাখা লতাটা খেতে সেই দারুণ লাগে। একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাতে হবে যে আপু এইভাবে রান্না করে খেয়েছি, অনেক মজা হয়েছে। আর আমার যে লতার ভাইরাল রেসিপি, সেই রেসিপিতে কিন্তু অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, সবার কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, সরি। পরবর্তীতে অবশ্যই এক এক করে এভাবে আমি কমেন্টের উত্তর দিব। সবাই আমার সাথেই থাকবেন।
লতাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একদম আস্তে আস্তে থাকবে আর একটু আলতোভাবে টাচ করলেই এটা একদম গলে যাবে। নিচ থেকে একদম পুরা লেগে আসবে আর লতাটা একদম মশলার সাথে মাখা মাখা হবে। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে সেই দারুণ লাগে। কে কে এভাবে রান্না করেন আর আমার রান্না দেখে আপনি রান্না করলে অবশ্যই কমেন্টে লিখবেন, আর কে কোথা থেকে দেখছেন সেটাও লিখবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।